সবাই কেমন আছো? তো আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি দুপুরের রান্নাটা একাই করব সবার জন্য। তো কি কি রান্না করলাম তোমাদেরও একটু দেখাই, চলো। তার আগে আমি সবকিছু গুছিয়ে নিব। তো আমি রোস্টের জন্য আগে পেঁয়াজটা ব্লেন্ড করে নিলাম। আমার অভ্যাস যে আমি কোনো কিছু রান্নার আগে সবকিছু রেডি করে রাখি, একটার পর একটা রান্না করি, তাহলে আমার আর সময় নষ্ট হয় না। পেঁয়াজটা ব্লেন্ড করার পরে এখন আমি গরুর মাংসটা আগে চুলায় দিয়ে দিব। জন্য এই যে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এগুলো দিব। তারপর আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব দিব। আবার টক দই দিয়েছি, আর একটু দিয়েছি গুঁড়া দুধ, 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তো এগুলো দিয়ে আমি আগে মাখিয়ে নিব। কাছে সব থেকে বেশি ভালো লাগে হাতে মাখিয়ে রান্নাটা। মাংসটা আমার কাছে হাতে মাখিয়ে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে খেতে। একজন এক এক রকম ভাবে রান্না করে, বাট আমার রান্নার রেসিপিটাই এরকম। ভালো করে সব কিছু মাখিয়ে নিয়ে তারপরে চুলাতে দিয়ে দিলাম। তো এটা বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করব। তারপরে যখন এই যে বলক উঠে গেছে, এটা ভালো করে নেড়ে চেড়ে দিব যেন এর ভিতরে সব মশলাগুলো মিশে যায় একদম। তো রান্না করব যেন সেদ্ধ হতে সময় লাগে, যেহেতু একে দিয়ে আমি রোস্টের জন্য মাংসটা ভালো করে একটু কেচে নিব। চামিচ দিয়ে এভাবে কেচে নিলে হয় কি ভিতরে মশলাটা চলে যায়, তো খেতে খুবই ভালো লাগে। আপনার সুবিধার জন্য আমি রোস্টটা একটু ছোট করে নিয়েছি। এইভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ। তারপরে মাংসের কড়াইটা পাশের চুলাতে দিয়ে তারপরে এই চুলাতে এখন আমি রোস্টটা রান্না করব। আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে মাংসটা দিয়ে দিলাম। একটু কমই ভাজবো, কারণ রোস্ট বেশি ভাজলে শক্ত হয়ে যায়, আমার খেতে ভালো লাগে না। লাল লাল হয়ে গিয়েছে, তো এখন উঠিয়ে ফেলবো সবকিছু। তেলটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিব, মতো লবণ দিব, আর অন্য কোনো মশলা দিব না, শুধুমাত্র এই রাঁধুনি মিক্স মশলাটা দিব। রাঁধুনি কোম্পানি কিন্তু চাইলে আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাইতে পারে, কারণ আমি সবকিছুতে রাঁধুনি মিক্স মশলা ব্যবহার করি। তারপরে দিয়ে দিব এই যে আড়ঙের টক দইটা। এই টক দইটা অনেক বেশি মজা, সেই টক দইটা খেতে এমনিতেই ভালো লাগে। তারপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেহেতু ঘন নিচে যেন না লেগে যায়। তারপর বলক এসে গেছে, এখন দিয়ে দিব ফ্রাই করে রাখা চিকেনটা। ঢালার সময় আমার কাছ থেকে 1 পিস পড়ে গেছে, এটা স্বাভাবিক, কারণ এটা অবাক হওয়ার কিছু নেই, আমার কাছে পড়ে যাবেই। একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব, কারণ একটু ঝাল হলে ভালো লাগে খেতে। দিয়ে দিব 3-4টা কাঁচা মরিচ ফালি করা। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে বারবারে, কারণ নিচে যদি লেগে যায়, যেহেতু ঘন হয়ে আসছে। এই মুহূর্তে আমি একটু সামান্য চিনি দিয়ে দিব। রান্না করতে আমার যে কি ভালো লাগে সবার জন্য, এটা আমি বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমার রান্না করতে যেমন ভালো লাগে, আমার বাসার সবাই আমার রান্নাও খুব বেশি পছন্দ করে। অনেক প্রশংসা করে আমার রান্নার, কারণ আমার রান্না খেতে অনেক মজা। নিজেও আমার রান্না খেতে অনেক ভালোবাসি, কারণ আমার রান্না আমার কাছে অনেক ফেভারিট। তারপরে এই তো গরুর মাংসটা হয়ে গিয়েছে। তো এখন দেখলাম যে লবণ টবণ দেখে দেখলাম যে ঠিকই আছে। পরে রান্না করব পোলাও। তো আমি তেলের মধ্যে একটু আদা রসুন দিয়ে দিয়েছি। সবাই পোলাওতে পেঁয়াজ ইউজ করে, কিন্তু আমি পেঁয়াজ ইউজ করি না, আমি শুধু আদা রসুন দিয়ে চালটা ভেজে নিই। একটু সময় নিয়ে আমি পোলাওয়ের চালটা ভাজি, তাহলে পোলাওটা এত পারফেক্টলি হয় যে তেও অনেক বেশি মজা হয়। তো আমি একটু ভেজে নিলাম চালটা, আর পাশের চুলায় বেগুন দিয়ে দিয়েছি। সাথে সবকিছু রান্না করতে পারি, যেহেতু আমি আগে রেডি করে রেখেছিলাম। পরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। তারপরে এই যে ঢেকে দিলাম। তো পাশে ঢাকনা থাকা সত্ত্বেও আমার চোখেই পড়তেছিল না, পরে আমি প্লেট দিয়ে ঢেকে নিয়েছি। অবশেষে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি টেবিলে পরিবেশন করতেছি। আমাদের আব্দুল্লাহ ওইখানে ওর মায়ের সাথে এত দুষ্টুমি করতেছে, উল্টা পাল্টা ভাবে শুয়ে আছে। এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করতেছিলাম। রান্নাটা খেতেও যেমন ইয়াম্মি হয়েছে, দেখতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এবারের লুকগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল। তো আমি দেখলাম যে এভাবে রান্না করলে ভালোই সময় ওর বেঁচে যায়। এটা মেয়েরই রান্না শিখে রাখা উচিত, কারণ রান্না রেগুলার করুক বা না করুক, প্রয়োজনের সময় যেন রান্না করা যায়। তো আমি রান্না আগে থেকেই শিখে রেখেছিলাম, তো আমার রেগুলার করা হয়নি। তো রান্না করতেও আমি অনেক বেশি পছন্দ করি। তো সবাই আমরা খেতে বসে গিয়েছি, তার আগে একটা ছোট্ট ছবি তুলে নিলাম। আজকের রান্নাটা খেয়ে তো সবাই এত এত প্রশংসা করতেছিল, আর আমারও ভালো লাগতেছিল। ওনার প্রশংসা পেলে কিন্তু মেয়েরা অনেক বেশি খুশি হয়, তাই বেশি বেশি প্রশংসা